যারা খুনের সহযোগী ছিল তারা কেউ যেন এখানে কোনো বক্তব্য রাখতে না পারে। স্বৈরাচারের দালালেরা হুঁশিয়ার, সাবধান, এমন স্লোগানে মুখরিত প্রথম সংসদ অধিবেশন। আমন্ত্রিত অতিথিবৃন্দ, এই স্লোগান দিয়েছেন বাংলাদেশ জামাত, এনসিপি সহ 11 দলীয় জোট। এই স্লোগান দেওয়ার কারণ হিসেবে জানা যায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। জামাত, এনসিপি সহ 11 দলীয় জোটের দাবি, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বিগত হাসিনা সরকারকে কঠোরভাবে স্বৈরাচার হতে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে। এই প্রেসিডেন্ট 3টা কারণে অপরাধী, যার বক্তব্য এই মহান সংসদে আমরা শুনতে পারি না। প্রথম কারণ হচ্ছে তিনি সমস্ত খুনের সহযোগী ছিলেন। তার আমলে যে খুনগুলো হয়েছে, একটা খুনের বিরুদ্ধেও তিনি শাসক গোষ্ঠীর প্রতিবাদ করেন নাই সেই খুনে। জামাত, এনসিপি সহ 11 দলীয় জোট সংবাদ সম্মেলনে আরো উল্লেখ করেন, এই পবিত্র সংসদের প্রথম অধিবেশনে চুপ্পু ভাষণ দিবেন, এটা আমরা কখনো প্রত্যাশা করিনি। কিন্তু আমরা বুক ভরা আশা নিয়ে এই সংসদে এসেছি যে এই সংসদ জুলাই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আছে। আমরা অনুরোধ করেছিলাম যে এই সংসদে যারা ফ্যাসিস্ট সরকারের দূষর ছিল, যারা খুনের সহযোগী ছিল, তারা কেউ যেন এখানে কোনো বক্তব্য রাখতে না পারে। জামাত জোট এ সময় আরো বলেন, হাসিনার শাসনামলে অন্যায় অবিচারের বিরুদ্ধে কখনো প্রতিবাদ করেনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। একটি দেশের উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী দেশের শাসনকে স্বৈরাচার শাসনের দিকে ধাবিত করতে সাহায্য করে তাদের অতিভুক্তির মাধ্যমে। যখন দেশের রাষ্ট্রপতি দেশের প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ, তবে ভেবে দেখতে পারেন দেশের অন্যান্য কর্মকর্তা কর্মচারীর অবস্থা কি হতে পারে। যারা দেশের শাসনের লাগাম টানবে, ঠিক তারাই যদি দেশের সকল অসাধু কার্যকলাপের নিরঙ্কুশ সমর্থন দিয়ে বাহবা দেয়, তাহলে সেই দেশের শাসন ব্যবস্থা স্বৈরাচারের দিকেই যায়। জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান আরো বলেন, রাষ্ট্রপতি চুপ্পু আজ পর্যন্ত যত অন্যায় অবিচার করেছে, তার জন্য তিনি তার রাষ্ট্রপতির জায়গা থেকে তার নৈতিক অধিকার হারিয়েছেন। দেশের প্রেসিডেন্ট মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার পরে প্রেসিডেন্ট হিসেবে তার আর কোনো নৈতিক অধিকার থাকে না। সংবাদ বার্তা।